কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। Good morning everyone, welcome back to the channel and welcome back to the new vlog. তো বাজে এখন সকাল 10:30 আর আমরা এখন সবাই রেডি হয়ে বাসার নিচে চলে এসেছি। এখন রিকশায় করে যশোরে যাবে। ও বাবা, প্লেনে যাবা না, বাসে যাবা না। তো এই যে বাসার সামনে একটা সিএনজি ওয়েট করছে আর এটাতে করে আমরা এখন যাব বাস স্ট্যান্ডে। তুমি বাসে করে যাবে না? তুমি কিসে করে যাবে? ও বাসে গেলে শুধু বমি হয়, সো স্যাড। আরাধ্য বাসে করে যাবে না। আসলে আজকে আমাদের ডেস্টিনেশন যশোর, তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো যা হোক চলে এসেছি বাস কাউন্টারে, বাস এখনও আসেনি। তো ফার্স্ট যেহেতু আরাধ্য আর আরজা সোনাকে নিয়ে এতটা দূর লং জার্নি করব, তো সেজন্য একটু টেনশনও কাজ করছে। আর এদিকে আরাধ্য সোনা কিছুতেই বাসে উঠতে রাজি না, সে বারবারই বলছে যে সে রিকশায় করে যশোরে যাবে, কারণ বাসে উঠলে তার বমি হয়। তো যা হোক এই যে আরজা সোনা ঘুমাচ্ছে, বাইরে বের হলে আরজা সোনা ঘুমায়, এটা একটা পজিটিভ সাইড। তো যা হোক আমরা মোটামুটি আমাদের সিট পেয়ে গেছি এবং সেখানে বসে গেছি। ও পাশে আরাধ্যর বাবা বসেছে আর এখানে আমি আরজা সোনাকে কোলে নিয়ে পাশের সিটে বসেছি। তো যা হোক এই যে ঢাকা শহর পার হয়ে মোটামুটি পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি এক্সপ্রেসওয়েতে। তো এই যে জার্নি যাচ্ছে, তো এখনও পর্যন্ত আরাধ্য সোনা বমি করেনি, তো এই জন্য আমি আর মিস্টার ঘোষ এখনও পর্যন্ত রিল্যাক্স আছি। ও বমি করলে আমরা একটু স্ট্রেসড হয়ে যাই, এটাই আর কি। তো যা হোক এই যে এখন পদ্মা সেতু পার হচ্ছি, তো অনেকটা রাস্তা এগিয়ে এসেছি। আর পদ্মা সেতু পার হলে মনে হয় যে আর বেশি সময় নেই, আর 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা হয়তো যশোরে পৌঁছে যাব। তো এমন একটা ফিলিং কাজ করে, তো তা মনে হয় যে আমাদের বাড়ি খুব কাছাকাছি চলে এসেছে। তো যা হোক সেটাই আর কি। আর এই দেখুন আমাদের আরজা সোনা, সে কিন্তু ঘুমঠুম ভেঙে বেশ ফ্রেশ চোখে তাকিয়ে আছে এবং বড় বড় চোখ করে তাকিয়ে দেখছে কি হচ্ছে, একটা অন্যরকম এনভায়রনমেন্ট। তো যা হোক এপাশে আরাধ্যও ঘুমাচ্ছে তার বাবার কোলে, সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত জার্নিটা রিল্যাক্স আছে। তো এই যে এখন চলে এসেছে যাত্রা বিরতিতে, এখন আমরা আছি পদ্মার এপারে গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের ভেতরে আছি। এখানে একটা হাইওয়ে রেস্টুরেন্টে আমরা ওয়েট করছি আর এখানে 20 মিনিটের যাত্রা বিরতি পেয়েছি। তো এখন আমরা এখানে কিছুটা টাইম রিল্যাক্স করব। তো এই হাইওয়ে রেস্টুরেন্টের নাম হচ্ছে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট। এখানে সব ধরনের খাবারের সুবিধা ছিল। কেউ যদি লাঞ্চ করতে চায় তাহলে সে একটা প্রপার লাঞ্চ নিতে পারবে, তাছাড়া স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল এবং পাশে একটা ছোট সুপার শপ ছিল যেখানে বাচ্চাদের শান্ত করার মতো মোটামুটি সব ধরনের ইকুইপমেন্টই ছিল। তো যা হোক আমার খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটা। আমরা মোটামুটি একটা হালকা পাতলা স্ন্যাক্স নিয়ে নিয়েছি আর এত এক্সট্রিম হিট ছিল তো এই জন্য কিছু ঠান্ডাও নিয়ে নিয়েছি। আর সব থেকে ভালো ছিল এখানকার ওয়াশরুম অনেক ভালো ছিল। তো আসলে লং জার্নির ক্ষেত্রে এরকম রেস্টুরেন্ট আসলে খুব ইম্পর্ট্যান্ট। আরজা সোনার ফার্স্ট জার্নি, আরজা সোনা প্রথম যাচ্ছে তার দাদাবাড়িতে দিদাবাড়িতে। তো যা হোক ফার্স্ট জার্নিতে সে আসলে অনেকটা টায়ার্ড, কিন্তু খুব একটা বিরক্ত করেনি, জাস্ট মাঝখানে একটু কান্নাকাটি করেছিল, বাট এখন বেটার। তো যা হোক আমরা এখন যাত্রা বিরতিতে আছি আর এই যে একটা খুব সুন্দর একটা হাইওয়ে রেস্টুরেন্টে বসে আছি। মিস্টার ঘোষ আরাধ্য গেছে হচ্ছে ওয়াশরুমে আর এই যে আমি এখন আরজাকে কোলে নিয়ে বসে আছি, এই হচ্ছে অবস্থা। তবে আজকে এক্সট্রিম লেভেলে হিট, অনেক গরম পড়েছে, যার কারণে জার্নিটা একটু কষ্টদায়ক হয়ে গেছে। 2:30 বাজে মাত্র। চলো বাবা চলো। ওই আবার ফলে কিন্তু ডিরেক্ট বমি করার চান্স আছে। বাবা বাবা রিক্সায় যাবা? বাসে কিছুতেই উঠবে না, রিক্সায় যাবে।
তো আমাদের যাত্রার বিরতি শেষ করে আমরা আবার বাসে উঠেছি। বাস যথারীতি চলতে আরম্ভ করেছে। আরাধ্য সোনার একবার বমিও হয়ে গেছে আবারও। তো যা হোক, ওর মানে বাসে ওঠার ফোবিয়া নিয়ে আমি একটু মজা করছি। তো এই আর কি। তো যাই হোক, এখন আর্যাও ঘুমিয়ে গেছে, আরাধ্যও ঘুমিয়ে গেছে, বাসের মোটামুটি যাত্রীরাও সব নেমে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরাও আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো এই পুরো সময়টা এখন একটু রিল্যাক্সে কাটাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে। ভীষণ কাহিল অবস্থা। বাবু গিয়েছিলেন আমাদের রিসিভ করতে, আর এই যে এখন যাকে দেখছেন বরণের ডালা সাজিয়ে আমাদের বরণ করছেন, উনি হচ্ছেন আমাদের রান্নার আন্টি। তো এই আর কি। বাবালে কি করে ইনি বমি করেছেন আরাধ্য, আর ও হচ্ছে কান্না করছিল যখন, ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি। এই হচ্ছে তো এই যে আমরা বাসায় চলে এসেছি বেশ কিছু সময়। ভীষণ এক্সস্টেড লাগছে, অনেক জার্নি হয়েছে, প্রায় 5-6 ঘন্টা। এই যে বাবু আর আর্যা সোনার মানে বরণ উপলক্ষে এই যে সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। একা যতটা পেরেছে সেটাই অনেক আমাদের কাছে। তো এই যে আরাধ্য সোনাকে বলছি চলো বাবা স্নান করতে চলো, কিন্তু যেতে চাইছে না। যা হোক, এখন ফ্রেশ হতে হবে। তো দুই বাচ্চাকে স্নান করিয়ে, মিস্টার ঘোষ স্নান করে লাঞ্চ করে নিয়েছে অলরেডি, আর আমি দুটোকে স্নান করিয়ে ফ্রেশ করে আর্যা জাস্ট ঘুমাচ্ছে। আর এই হচ্ছে আমার আরাধ্য সোনা, ওকেও জাস্ট স্নান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছে, এখন ওকে লাঞ্চ করাবো। তো বেজে গেছে 6টা, আর জাস্ট আমরা ফ্রেশ হয়ে এইমাত্র এলাম লাঞ্চ করতে। এই 6টার সময় লাঞ্চ করব। তো যাই হোক, আমরা আসছি সেজন্য বাবু এত রকম খাবারের আয়োজন করেছে আমাদের জন্য। তো এই যে এখানে আছে পনিরের তরকারি, আছে ভেন্ডি ভাজি, আছে এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট, এটা হচ্ছে পটল তেল, আর আরাধ্য স্পেশাল শিং মাছের ঝোল। তো এত কিছু বাবু অ্যারেঞ্জ করেছে আজকে আমরা আসবো বলে।
তো এটাই আর কি। তো যাই হোক এখন তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। তো এরপর বিকেলবেলা পাড়ার সব আন্টিরা একে একে দল বেঁধে চলে এসেছেন আরজে সোনাকে দেখার জন্য। তো এই যে যাকে দেখছেন এটা একটা আন্টি, সামনে যিনি বসে আছেন উনিও আর একটা আন্টি। আর আরাধ্য সোনা আবার আন্টিদের সঙ্গে বেশ গল্পগুজব করছে, মজা করছে, বলছে আমাকে ভিডিও দাও। তো এখন ওখানেও বসে অ্যাটিটিউড দেখাচ্ছে আর আমি ভিডিও করছি। ওকে আবার দেখাতে হবে। তো এখন বাজে 7:30। এই যে চা বানিয়ে নিয়ে এলাম। ভীষণ আর কি ড্রাউজি লাগছে আর খুব টায়ার্ড লাগছে, একদম টানা 4-5 ঘন্টা আর কি জার্নি করে এসেছি। তো আজকে আসতে আসতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাসের ভেতরে, সেটা বলি। বাবা দরজাটা দিয়ে আসো। বাসের ভেতরে একজন হকার এসেছিলেন আর তিনি এরকম প্যাকেটে করে, হ্যালো বলো বাবা। হ্যালো সোনা বাবা, তো সবাই দেখুন। আচ্ছা, তো বাসের ভেতরে আমরা যখন মানে ঢাকা প্রায় শেষের দিকে, ঠিক সেই সময় একজন হকার উঠেছিলেন বাসের ভেতরে এবং তিনি এরকম একটা প্যাকেটে এতগুলো জিনিস আর কি সেল করছেন। তো প্রথমত উনি বললেন যে এই যে একটা বিচার, মানে এটা দিয়ে কিন্তু এটার যেটা কাজ সেটা হচ্ছে যে এটা মানে এখানে পুশ করলে এটা ঘুরবে এবং একটা বিটারের কাজ করে। আমি তো নর্মালি আমার একটা আছে অলরেডি, এটা দিয়ে হচ্ছে ডাল ব্লেন্ড করি, তাছাড়া কফি মানে ক্যাপুচিনো কফি বানানোর জন্য এরকম জিনিস কিন্তু খুব কাজে আসে, খুব কাজে। তো যাই হোক উনি বললেন যে এটার দাম হচ্ছে 120 টাকা, বাট আমি আপনাদেরকে 100 টাকায় দিব এবং এটা কিনলে এটার সঙ্গে ফ্রি কি দিচ্ছেন, তো সেটাই হচ্ছে মজার বিষয়। তো এই এক ব্যাগ জিনিস ফ্রি পেয়েছি, নিয়ে নাও। ওটার সঙ্গে পেয়েছি এই যে একটা পিলার, একটা চা ছাঁকনি, হ্যাঁ বাবা সুন্দর স্টিলের একটা চা ছাঁকনি পেয়েছি, খুব সুন্দর, কিন্তু ছোট হলেও ওটা সুন্দর। মানে এই জিনিসটার সাথে 4টা জিনিস ফ্রি পেয়ে ভীষণ, মানে আমি ভেবেছি যে আর 1 সেকেন্ডও ওয়েট করা যাবে না, এখনই কেনা চাই। আর এটা হচ্ছে মাছের আইস ছাড়ানো একটা যন্ত্র, আর এটা দিয়ে হচ্ছে আলু মানে পাতলা কোনো ছাল আর কি ছেলার জন্য এটা। তো এই 4টা জিনিস শুধু এটার সাথে ফ্রি, তো এটাই আর কি। এবং সবগুলো জিনিসের সামগ্রিক মূল্য ছিল মাত্র 100 টাকা। তো এত বড় সুযোগ তো হাতছাড়া করা যায় না। তো মিস্টার ঘোষকে বললাম যে ঠিক আছে কিনে ফেলো তাড়াতাড়ি। তো বাসে ফার্স্টেই আমি এগুলো কিনেছি এবং আমার কেনা দেখে আরও কিছু আপু ভাইয়ারাও নিয়ে নিলেন। তো এটাই আর কি। তো যা হোক আমার কাছে মনে হলো যে বেশ ভালোই হবে যে এতগুলো জিনিস, কারণ এগুলো আলাদা আলাদা কিনতে গেলে বেশ দাম। তো সব মিলিয়ে একসঙ্গে একটা সঙ্গে এতগুলো জিনিস ফ্রি পাচ্ছি, সো কেন নয়। তো এটাই আর কি। তো যা হোক এখন মোটামুটি একটু টায়ার্ডনেস কেটেছে, একটু চা খাচ্ছি, এটাই আর কি। আর এই যে আমার আরজে সোনা, সেও কিন্তু ভীষণ টায়ার্ড, তো এখন ঘুমাচ্ছে। আর আরাধ্য তো দাদার সঙ্গে এদিক সেদিক করে বেড়াচ্ছে, তো এটাই আর কি। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো গুড নাইট।